আমি আব্দুল হালিম আর আমার সাথে আছে আমার পার্টনার ওসমান গনি। তো আমি মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আমার একটা শিপিং কোম্পানিতে জব করতাম চট্টগ্রামে। করোনা মহামারীর সময় আমার কাজটা স্থগিত হয়ে যায়। এরপর এলাকায় আসার পরে ওসমান সহ এলাকায় অবসর সময় কাটানোর সময় হঠাৎ বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষিতে কথা আসে যে করোনার পরিস্থিতি কোন দিকে যে আমরা বুঝতে পারতেছি না, সব কিছু চাহিদা শেষ হয়ে যাচ্ছে। তো এর ভিতরে কী করা যায়? তো আমাদের মাথায় দুজনের আসলো যে আমরা খাদ্যের চাহিদা যেহেতু শেষ হচ্ছে না, আমরা খাদ্য উৎপাদন করি। তো ওসমানে আসলে কনসেপ্টটা নিয়ে আসে যে অন্যরা ছোট পরিসরে কৃষি করতেছে, আমরা চাইলে এটাকে বাণিজ্যিকভাবে বড় পরিসরে করতে পারি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা দুজন 2020 সালে শুরু করি। এরপর আল্লাহর রহমতে গত 5 বছর ধরে এই কৃষি লাইনে আছি। কৃষি আমাদের স্বপ্ন বা ড্রিম এটা কখনোই ছিল না, বাট এটাতে ঢুকার পর এখন ভালো লাগা এবং নিজের অভিজ্ঞতা সহ এ পর্যন্ত টিকে আছি ইনশাল্লাহ। কৃষিতে নামার পর আমাদের এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল, আমাদের অভিজ্ঞতা ছিল না। সেই জন্য আমরা স্থানীয় আমাদের এখানে যে উপসহকারী কৃষি অফিসার আছে হারুন ভাই, ওনার সাথে যোগাযোগ করি। উনি আমাদেরকে উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করাই দেয়। ওখানে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে উপকৃত হয়েছি। এরপর কৃষি অফিস থেকে বিভিন্ন সময় অনেক জায়গা আমাদেরকে পাঠাইছে অভিজ্ঞতা অর্জন করার জন্য, অনেক এলাকায় আমরা গিয়েছিলাম। এরপর সব কিছু অভিজ্ঞতা টুকটাক হওয়ার পর আমরা শুরু করি। এর ভিতর সফলতা বলতে আমরা আল্লাহর রহমতে কাঁকরোল, পেঁপে এবং অন্যান্য সবজি করে আমাদের ইয়ারলি একটা ভালো ইনকাম হয়। আমরা অলরেডি একটা মালামাল পরিবহনের জন্য একটা গাড়িও নিয়েছি। এখানে আমাদেরকে কৃষি বিপণন অধিদপ্তর সহযোগিতা করেছে। কৃষিতে আসার পর আসলে আমরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তার ভিতর অন্যতম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিশেষ করে গত বছর অতি বৃষ্টির কারণে অত্র অঞ্চলে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ওই বন্যার কারণে আসলে আমাদের তখন যেসব ফসলগুলো ছিল, বিশেষ করে কাঁকরোল ছিল, ধান ছিল, আমাদের রানিং পেঁপে ছিল, একদম পরিপক্ক পেঁপে গাছ, সবগুলোই নষ্ট হয়েছে। এটা হচ্ছে আসলে কৃষিতে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। এটা হচ্ছে আরেকটা বিষয় আপনার দাম। কৃষি পণ্যের কখনোই দামের কোনো স্থিরতা নেই। অনেক সময় দেখবেন ঠিক আছে অত্যাধিক দামে ফসল বিক্রি হচ্ছে, কিন্তু তখন আসলে ফসলটা খুব একটা থাকে না। ফসল থাকে না বিদায় দামটা একটু উচ্চ মূল্য থাকে মাঝে মধ্যে, কিন্তু যখন আপনার মোটামুটি ফসল আসে তখন দেখা যাচ্ছে অনেক সময় ফসল বিক্রি হয় না। আর আপনার কৃষি ফসল ধরেন আজকের হারভেস্টিংয়ের ডেট, আর আপনি আজকে হারভেস্ট করছেন, এই ফসল বিক্রি হয় না কিংবা দাম কম, এটা পরবর্তী দিনের জন্য সংরক্ষণ করার কোনো ওয়ে নেই। এটা হচ্ছে নষ্টই করতে হবে, একদম সরাসরি পরিত্যক্ত বলা যায় যেটাকে। আপনি ফসল উৎপাদন করলেন কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কৃষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গতবার বন্যার সময় মানুষ ধরুন উৎপাদন করতে পারে নাই, ফসল নষ্ট হয়েছে। এর পরবর্তীতে শীতকালীন টাইমে সবগুলো মাঠ একসাথে খালে ছিল, অত্যাধিক আপনার শীতকালীন সবজি উৎপাদন করছে, কিন্তু কোনো প্রকার দামই পায় নাই। কোনো কৃষক পুঁজি উঠাতে পারে নাই এবং অনেকেই ফসল মাঠে নষ্ট করতে হয়েছে। আসলে আমাদের মতো এই তরুণ যারা আছে, যারা কৃষি পেশা আসতে আগ্রহী, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে কৃষি অতটা সহজ বিষয় না, আর একদম খুব একটা খারাপ বিষয় না। সত্যি কথা বলতে কৃষিতে সফলতার অন্যতম বিষয় হচ্ছে আপনার অভিজ্ঞতা। আমরা যখন চাষাবাদে নামি 2020 সালে, তখন কিন্তু আমার অলরেডি গ্র্যাজুয়েশন শেষ। তো তখন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা যেহেতু পড়াশোনা শেষ করছি, অনেক কিছু বুঝতেছি, বিভিন্নভাবে মোটামুটি কিছুদিন গবেষণা করছি কৃষি নিয়ে, তো অনেক কিছু শিখলাম, এবার নিশ্চয়ই আমরা চাষাবাদ শুরু করলে সফল হব। তো নেমে দেখলাম যে আসলে বিষয়টা পুরোটাই ব্যতিক্রম। এখানে পুরোটাই যেটা দরকার সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলে কৃষিতে কখনোই সফল হওয়া সম্ভব না। তো যেহেতু অভিজ্ঞতা আর মানুষ করতে করতে অর্জন করে, তো প্রাথমিক পর্যায়ে আপনাকে ধাক্কা খাইতেই হবে। বিশেষ করে আমাদের নিজেদেরও প্রথম 2 বছর ছিল ধাক্কার বছর। তৃতীয় বছর আমরা মোটামুটি সফল হয়েছি, এটা বলা যায়। চতুর্থ বছর আবার বন্যার পরিস্থিতি আমাদেরকে মোটামুটি একটা ধাক্কা খাওয়াইছে। আর এবার হচ্ছে আমাদের চাষাবাদের 5ম বছর। এই 5ম বছরে এসে মোটামুটি আমরা আমাদের নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোটামুটি সফল হয়েছি। এখন আমরা মোটামুটি নিজেদেরকে কৃষিতে অন্তত সফল বলতে পারি। ওদের উদ্দেশ্যে যদি আমিও বলি, কেউ যদি কৃষিতে আসতে চায়, সেখানে হচ্ছে কৃষির লাইনটা হচ্ছে ভাই লম্বা রেসের ঘোড়া যেটাকে বলে, এটা লম্বা একটা রেস। এখানে যদি কেউ মনে করেন যে আপনি আসলেন, আপনি 6 মাসে বা 1 বছরে সফলতা পেয়ে যাবেন, এটা খুবই
রিস্কি একটা আপনার চিন্তা ভাবনা হবে। আপনি যদি এখানে আসতেই হয় তাহলে হচ্ছে একদম ব্যাগ তারপরে সব সব গুছিয়ে এখানে আসতে হবে। আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনাকে লস দিতে হতে পারে। আপনার প্রথম বছর লস হয়েছে, আপনি পালাই গেলেন, তাইলে তো আপনার পুরোটাই লস। এখানে হচ্ছে আপনি মিনিমাম আমি যদি বলি কমপক্ষে 4 থেকে 5 বছর একটা সময় নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর রহমতে একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেকে সফল হিসাবে তুলে ধরতে পারবেন বা প্রমাণ করতে পারবেন। আমরা বিশ্বাস করি যারা এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসে যে তারা দীর্ঘ সময় এখানে সময় দিতে পারবে, তারা এই কৃষিতে আসুক, তারা ভালো করতে পারবে।